দেখতেই কত সুন্দর লাগছে তাই না? মনে হয় যে খেতে কতই না মজার হবে। আসলেই এই পিঠাটি বা নাস্তাটি যাই বলি না কেন, খেতে এতটাই মজার হয় যা একবার না বানিয়ে খেলে কখনোই এর স্বাদ বুঝতে পারবেন না। আর এইটা যে বানানো কতটা সহজ তা এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুজি দিয়ে এই মজার পিঠাটি তৈরি করেছি। তো সুজির ডো বানিয়ে নেব প্রথমে। এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি। তার মধ্যে 1.5 কাপের মতো পানি দিয়েছি। এখন ভালো মতো করে গুলিয়ে নিয়েছি। আর যখন গরম হয়ে আসবে তখন আমি অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ সুজি। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু চিনি অ্যাড করে দেবেন। সুজির ডো তৈরি করে নেওয়ার ভিডিওটা আসলে ডিলিট হয়ে গেছে গ্যালারি থেকে, তাই আপনাদের দেখাতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। ওটা দেখে তো বুঝতে পারছেন সফট করে একটি ডো তৈরি করে নিয়েছি। আর এর মধ্যে একটি ডিমের কুসুম অ্যাড করে দিলাম। ডিমের সাদা অংশ কিন্তু অ্যাড করব না, তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। এরপর 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালো মতো করে এখন মিশিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। এখন ভালোভাবে মেখে নিলেই কিন্তু ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে এই পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য। একটু সময় নিয়ে এই ডোটাকে নরম করে মেখে নেবেন, এতে কিন্তু নাস্তাগুলো ভাজার পরও খুবই সফট হবে যা খেতে ভালো লাগবে। সুজির ডোটা মেখে নেওয়া যতটা পারফেক্ট হবে আর এই মেখে নেওয়ার উপরেই কিন্তু ডিপেন্ড করবে যে আপনার পিঠাগুলো কতটা পারফেক্ট হবে। দুই হাতের তালুতে ঘুরিয়ে এরকম আঙ্গুলের শেপ করে কিন্তু আমি বানিয়ে নিয়েছি, আপনারা দেখে তো বুঝতে পারছেন। আর সবগুলো পিঠাই কিন্তু আমি এরকম করে বানিয়ে নিয়েছি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। পিঠাগুলোর উপর কিন্তু একদম মসৃণ রয়েছে, দেখে তো বুঝতে পারছেন। এর মানে কিন্তু ডোটা মাখাও অনেক সফট হয়েছিল। এখন পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে পিঠাগুলো ভেজে নেব। তো পিঠাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু একটু লো আঁচে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু কালারটাও খুব সুন্দর আসবে আর পিঠাগুলো ভেজে নেওয়া কিন্তু খুব ভালো হবে। যেহেতু এই ডোটা সিদ্ধ করে নেওয়া, এই কারণে কিন্তু একটু সময় লাগবে ভেজে নিতে। কারণ যেই সুজি সিদ্ধ করে পিঠা তৈরি করা হয় সেই সুজির পিঠাগুলো কিন্তু হতে একটু সময় লাগে কাঁচা সুজির তুলনায়। তো দেখতেই তো পাচ্ছেন 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি আর কি সুন্দর কালার চলে এসেছে। পিঠাগুলো যখন পছন্দ মতো কালার চলে আসবে তখন তুলে নেবেন। চাইলে কিন্তু আরও কম কালারেও ভেজে নিতে পারেন, তবে আমার কাছে এরকম একটু বেশি কালার করে ভেজে নিতেই ভালো লাগে। আর দেখতেই তো পাচ্ছেন পিঠাগুলো ভাজার সাথে সাথে কিন্তু এতটা পারফেক্ট হয়েছে যে পিঠাগুলো কিন্তু ফেটে গেছে। কিছু পিঠা ফেটে গেছে আর কিছু পিঠা কিন্তু আস্ত রয়েছে। ফেটে গেছে তার মানে কিন্তু পিঠাটা ভাজা একদম পারফেক্ট হয়েছে। ভালো মতো করে তেল ঝরিয়ে তারপর তুলে নিচ্ছি। শুধুমাত্র সুজি দিয়েই কিন্তু কম ঝামেলায় এত সুন্দর আর মজাদার পিঠা তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠাগুলো বানিয়ে কিন্তু অনায়াসে সংরক্ষণ করতে পারবেন 7 থেকে 10 দিনের মতো। এরকমই সফট থাকবে আর এই পিঠাগুলো কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে খেতে। একটি ভেঙে শেয়ার করছি, দেখুন কতটা সফট হয়েছে। পিঠাগুলো খেতে এতটাই মজার হয় যে বানানোর সাথে সাথেই ফুরিয়ে যাবে। ঝটপট করে কম ঝামেলায় যদি কিছু তৈরি করতে চান মজাদার, তাহলে কিন্তু এই সুজির পিঠাটি হবে বেস্ট। যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন মজার হয়েছে খেতে। আশা করছি আপনারা একবার হলেও ট্রাই করবেন। সুজির তৈরি এই পিঠাটি একবার বানিয়ে খেলে আপনার পরিবারের সবাই বারবার রিকোয়েস্ট করবে শুধু এই পিঠাটিই বানানোর জন্য। আশা করছি সুজির পিঠার রেসিপিটি আপনাদের কাছে সহজে লেগেছে আর ভালোও লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করুন। আল্লাহ হাফেজ।